গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় নতুন বাংলাদেশ বিনির্মাণে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার শাগুপ্তা হকের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলার সহকারী কমিশনার প্রতীক দত্ত, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এস.এম. শাহজাহান সিরাজ, কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল কালাম আজাদ, প্রেস ক্লাব কোটালীপাড়ার সাধারণ সম্পাদক গৌরাঙ্গ লাল দাস, রাধাগঞ্জ সার্বজনীন দাখিল মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ মামুনুর রশিদ শেখ, শিক্ষার্থী রাহুল দেব রায়, তানজিরুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। কর্মশালায় উপজেলা বিভিন্ন কলেজ, মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন। তরুণরা আমাদের বাংলাদেশকে গড়বে, আমাদের গড়বে কারা? আমাদের শিক্ষক। আমাদের শিক্ষকের বর্তমান পদমর্যাদা হয়নি, তাদের আর্থিক অবস্থা বা তাদের যে পদমর্যাদা দেওয়া উচিত তা দেওয়া হয়নি। তা এখন আমাদের আগামী বাংলাদেশকে গড়তে হলে শুরুতেই আমাদের শিক্ষকদের পদমর্যাদা দিতে হবে। আমাদের মেধা বিদেশের কাছে বিক্রি হয়ে যায়, যেমন বাংলাদেশ থেকে বিভিন্ন ধরনের স্কলারশিপের ব্যবস্থা রয়েছে, যেগুলো আমাদের বাইরের রাষ্ট্রে আমাদের মেধাবী শিক্ষার্থীদেরকেই তারা নিয়ে যায় এবং এই মেধাগুলো বিক্রি হয়ে যায়। আমাদের দেশের মেধা, অথচ তারা বাইরের রাষ্ট্রে হয়ে কাজ করছে। এখানে কিন্তু আমাদের দেশের একদম কোনো মুনাফা নেই। যে কথাগুলো বলেছে আসলেই কথাগুলো আমাদের দেশে খুবই প্রয়োজন। এটাকে আমরা বাস্তবায়িত করতে পারলেই আমাদের একটা এই তরুণদের যে চিন্তা ভাবনা, এই চিন্তা ভাবনাটা ঠিক আছে। যখন আপনি চাকরিজীবী হবেন তখন আপনার হচ্ছে বাক স্বাধীনতা আপনি পাবেন, এটা এক্সপেক্ট করাটা উচিত না। ঠিক আছে, তো হচ্ছে আপনার যদি বাক স্বাধীনতা বা হচ্ছে বৈষম্য দূর করতে আপনাদের উদ্যোক্তা হতে হবে। সন্ধ্যার পরে বাইরে থাকে, এটা দেখার দায়িত্ব আপনার পরিবারের। সবকিছু খালি দেশের উপরে, পড়াশোনার উপরে, ইউনিয়নের উপরে ছেড়ে দিয়ে আমরা নিশ্চিন্তে বসে থাকবো আর মনে করবো আমার ছেলে ডাক্তার, ইঞ্জিনিয়ার, ভবিষ্যৎ অনেক কিছু হয়ে যাবে। এরকম চিন্তা ভাবনা না করাই ভালো। প্রত্যেকটা স্তরে তরুণদের অবদান, তরুণরা যেখানে এগিয়েছে সেই জায়গায় অবশ্যই সফল হয়েছে।